এখানে ভাই আমরা বিগত দিন চাকরি করি, আজ 21 বছর রানিং চাকরি। আমার 1628 টাকা বেতন থেকে চাকরি করছে। আমাদের গেরেটে যারা বিআরবিতে আছে তাদের 30-32 টাকা বেতন, আমাদের এখনো 18,000 টাকা বেতন পড়ে না। অথচ একই গ্রুপ একই গেরেট ছিল, একই মালিক, কিন্তু আমাদের বেতন এখন ওদের সমান হয় না। আমাদের কর্ম করতে যাদের কোনো ব্যক্তির আঙুল কাইটি পড়ে যায়, প্রত্যেকটা মানুষের ইন্স্যুরেন্স করা আছে, লাইফ ইন্স্যুরেন্স। এই আঙুল কাইটি পড়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা দেবে, সেই টাকা এরা দেয় না। 3 মাস সিসিআরে রফিক নাম করে একটা ছেলে 3 মাস আঙুল কাইটি পড়ে দেওয়া ছুটি কাটাইছে, 3 মাস বিনা বেতন করেছে, তার নামে নোট করেছে, টাকা জরিমানা করেছে, টাকা বিনা বেতন করেছে। কেন তার এই আঙুল কাইটি লাইফ এই কোম্পানি আত্মসাৎ করতে পারলে বাঁচে। সাধারণ শ্রমিকের দেখায় এই বেতন, এই বেতন ঠিক আছে। আমাদের ছুটি একটা মানুষ বছরে 36টা ছুটি কাটানোর নিয়ম আছে, কিন্তু এই ছুটি আমরা যদি 15 টাকা 10 টাকা দেয়, গত 6 মাস রানিং চলছে। আমার মতন লোক আমি 4 দিন ছুটি কাটাচ্ছি, 2টি বিনা বেতন আছে, 2টি ছুটি পাস হয়েছে। ঈদের একটা কুরবানি ছুটি কোম্পানি 2 দিন ছুটি দিয়েছে, 2 দিন বদলি করে তো লাগবে। একদিন শুক্রবার আমাদের পাত্র কেন সব বিনা বেতন। স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীনতা পাবে, মানুষ কেন হেনস্থা করা হচ্ছে কেন? আমরা কি দেশের আগুন নাগরিক? আমরা কি কর্ম করি না? আমরা কি থেকে ফাঁকি দিয়ে টাকা দিতে চাই? আমাদের তো ফেব্রুয়ারি মাসে যত ছুটি কাটাই না বিনা বেতন, জানুয়ারিতে ফেব্রুয়ারিতে বিনা বেতন করা শুরু করেছে। এই পর্যন্ত গত মে মাসের বেতন চালাচ্ছে। মে মাসে আমি একটা ছুটি কাটাচ্ছি, ওই একটা ছুটি বিনা বেতন করেছে। আমি ফ্যাক্টরিতে এসে দরখাস্ত দিয়ে গেছি, তারপরে আমার ছুটি বিনা বেতন করেছে। কেন করলো? আমি যদি দরখাস্তই দেবো তাহলে আমার ছুটি পাস হতে হবে, আর দরখাস্ত না দিলে পরে আমার ছুটি বিনা বেতন করবো। দরখাস্ত দেবো না, আমি দিন আসবো, দিন করবো, দিন চলে যাবো। বেতন এক ছিল, আর কিভাবে আপনাদের বঞ্চিত করা হয়, আর কি কিভাবে? আমাদের একটা ওই ওয়েলফেয়ার ফান্ড খোলা হয়েছিল, 1000-এ শতকরা 1 টাকা, 1000-এ 10 টাকা। প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে এই টাকাটা কাটা হয় বেতন থেকে। এটা একটা ফান্ড, আর সেই ফান্ডে রাখা। কোনো মানুষ যদি এই ফ্যাক্টরিতে কর্ম করতে যায় বা আসতে রাখি দুর্ঘটনা হয়, সেই ব্যক্তিকে ওই ওয়েলফেয়ার ফান্ডের টাকা দিয়ে চিকিৎসা করার কথা বলে ওয়েলফেয়ার ফান্ড খোলা। কিন্তু এই ফ্যাক্টরিতে যত শ্রমিক আছে কেউ ওই ওয়েলফেয়ার ফান্ডের সুযোগ সুবিধা পায় না, কেউ পায় না। বিগত দিনে যত শ্রমিক ছিল যারা চাকরি রিজাইন দিয়েছে বা চাকরি কোম্পানি থেকে গেটেতে বলে দেয় তুমি আর আইসো না, নোট নোট কিছু না, তুমি আর আইসো না, এই কথা বলে দেয়, তাকে চাকরি থেকে বাদ দিতে হবে ভাবে। তার পিএফ ফান্ডের কোনো হিসাব পিসাব এই কোম্পানি বুঝে দেয় না। সবচেয়ে বড় দাবি আমাদের বেতন, আমাদের যে বেতন করোনার ভিতরে যে বেতন দিছিল, এখন যারা চাকরি রিজাইন দিচ্ছে তাদের ওই করোনার বেতন কাটিয়ে নিচ্ছে, ওই পিএফ ফান্ডের থেকে ওই 3 মাসের বেতনের টাকা কাটিয়ে নিচ্ছে, যেটা সরকার ভর্তুকি দিছিল এই বেতনের টাকা। তার মানে কি হচ্ছে, আপনাদের সাথে অনিয়ম করা হয় সম্পূর্ণ। আচ্ছা, আর একটু বলবেন দয়া করে, আপনারা বিচ্ছিন্নভাবে তো অনেকে অনেক রকম অভিযোগ করছেন, একটু বলবেন যে আর কি কি সমস্যা আসলে আপনাদের হয় এবং কি কি শ্রম আইন মানা হয় না, বা আপনাদের কিভাবে বঞ্চিত করা হয়? আমাদের সমস্ত থেকে বঞ্চিত করা হয়। কোনো ফ্যাক্টরির নিয়ম কালাম এখানে নাই, বিআরবিতে যত
নিয়ম কালাম আছে যা মানি চলে। আমাদের গত 8 বছর কোনো ইনক্রিমেন্ট দেয় না ভাই, কোনো ইনক্রিমেন্ট না, বেতন বাড়ায় না। ঠিক আছে, গত বছরে আন্দোলন করার পরে মাথাপতি কেরর 2018, 1600, 1300 আমরা কত টাকা দেব? কথা ঠিক আছে, বুঝেছেন? কিন্তু এই 8 বছরে যদি আমাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়তো তাহলে 28টা কত 64,400 টাকা আমি পাতাম, কিন্তু এই টাকাও আমাকে দিয়ে দেয়। আমাকে 1800, 2000 কিলো 1200 আমরা কই টাকা দিই কেন? আমাদের প্রতি বছর একটা করে ইনক্রিমেন্ট পাবো। তার বিনা বেতন নাই, তার নামে নোট নাই, সেই ব্যক্তি পাবে, কিন্তু দেয় না কেন? প্রতি বছর দেয়। আমার বলে ঠিক আছে খাবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, পয়সা বাতিলটা দূর করতে হবে, দূর করতে হবে। বিআরবি স্কেল না বেতন করতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, যত দাবি না মানবে চলবে। 3 মাস চালাতে এটাও চালাবো, ভাত তরকারি দিয়ে খাবো, আন্দোলন চালা যাবো কোন রকম। এক দাবি, এক দাবা, এক দাবি, এক দাবা।